পরিষদের আখাউড়া উপজেলার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিল আপনাদের প্রিয় মাহফিল। আজকের মাহফিল আখাউড়া উপজেলার সকল ইমামদের মাহফিল। আজকের মাহফিল উলামায়ে কেরামের মাহফিল, ইসলাম প্রিয় তৌহিদি জনতার মাহফিল। আজকের মাহফিলকে আমরা সকলেই মাহফিলে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আশা করছি অবশ্যই আসছে আজকে এই দুপুর 2টায় যিনি বয়ান পেশ করবেন আল্লামা শেখ আলী হাসান ওসামা। আল্লামা শেখ আলী হাসান ওসামা ইনশাআল্লাহ আসবেন আশা করছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত নিয়ে আসছেন আমাদের আখাউড়ার গর্বের ধন হযরত আল্লাহ হযরত মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব। হযরত মাওলানা আবু আব্দুল্লাহ সাহেব উপদেষ্টা ইমাম পরিষদ আখাউড়া উপজেলা হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من أكل طيبا وعمل في السنة وأمن الناس طائفه دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. خلق میں اشرف ہم یہ تیرے مہربانی ہے، امت محمدی ہو ہم فقط تیرے کرم ہے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। আখাউড়া ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত 17তম ইসলামী মহাসম্মেলনের আজকে এই মহতি সবার সম্মানিত সভাপতি মণ্ডলী, মুআজ্জাজ উলামায়ে কেরাম, পত্র পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা কাজী মাইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে উপস্থিত আল্লামা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহু, উলামায়ে কেরাম, বারাদারুল ইসলাম, অত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, ব্যবসায়ী বিন্দু, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকর, তিনি আমাদেরকে পত্র মাহফিলে আসার বসার সুযোগ দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে উলামায়ে কেরামের কাজ এই সভা, তারা আমরা মুসলমান দাবি করি ঠিকই, আমাদের কতটুকু আছে সেটা আমাদের নিজেরও ধারণা নাই।
আমরা এখন এই পৃথিবীতে আছি, আবার থাকবো না, এইটাই চিরাচরিত নিয়ম। ব্যবসায়িক ভাইদেরকে বলবো, কানটা লাগায় শুনবেন। আমি একটা কোরআন হাকিমের একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করছেন। সূরাতুল মায়েদার 105 নম্বর আয়াত, একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইছেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীকে 4টা কাজ দিয়া পাঠাইছেন। 4টা কাজের 3 নম্বর কাজ হলো মানুষকে হেদায়েতের পথে ডাকা এবং সমাজ সংস্কার করা। সংস্কার বলতে কি? নিজের আত্মাকে শুদ্ধ করা এবং এলাকা দেশে প্রত্যেকটা মুসলমানের আত্মা শুদ্ধ করা। এটা ছিল নবীদের কাজ, সাহাবায়ে কেরামের উপরে অর্পিত, গোটা পৃথিবীর মুসলমানের উপর অর্পিত কিয়ামত পর্যন্ত। তাই বলে আজকের এই মাহফিলের আয়োজন। উলামায়ে কেরাম আমাদেরকে উপহার দিয়েছে বছরে একবার ইমাম পরিষদের মাহফিল। আজকে যিনারা আসবেন দেশ বরণ্য আল্লামা হযরত মাওলানা ফরিদপুরি দামাত বরকাতুহুম, ওনাকে আপনারা চিনেন। বিশেষ করে দেশ বরণ্য উলামায়ে কেরামের মধ্যে নাম শুনছেন। অনেকে আসবে যারা আখরাতে কোনোদিন আসে নাই। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি দিলের কানে শুনি তাহলে আমাদের লাভটা কি? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা বিচারে বলবে কি আমল আছে, তারা একটা বলবে আল্লাহ উলামায়ে কেরামের সমাবেশে কিছুক্ষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও, উলামায়ে কেরাম দ্বীনের রাহবার এবং নায়েবে নবী, আমার নবীর নায়েবের চারদিকে তাকায়া কথা শুনছিল, যাও এই উসিলা আমি মাফ করে দিলাম। সুতরাং আজকের এই মাহফিলটা বড় দামি মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের একটা রোগের ওয়াজ করছেন। 6660টা আয়াত, এর মধ্যে 500 ইতিহাস আছে। আর এই কোরআনের সূরাতুল মায়েদার এই আয়াতের মধ্যে মুসলমানের হৃদয়ের একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করছেন। হে মুমিন মুমিনা, হে মুসলমান নরনারীগণ, তোমরা নিজেকে নিজে আগে সংশোধন করো। আমরা শাস্ত্রে বইয়া অন্য জায়গার বইয়া আমরা সমালোচনা করি ভালো মানুষের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, পরকালের চিন্তা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করছেন, আগে নিজের সংশোধন হও, নিজের গুনার দিকে লক্ষ্য করো। তুমি তোমার নিজের সংশোধন হওয়ার জন্য ব্যস্ত থাকো। অপরে কি করলো কি করলো না, তোমার এলাকার মানুষ কি করলো না, এটা তোমার দেখার বিষয় না, তোমার কোনো ক্ষতি হবে না। তবে তুমি যখন আমার কাছে আসবে, তোমরা যখন আমার কাছে ফিরে আসবে, তখন আমি আল্লাহ বলে দেব তোমাদের অন্তরে কি ছিল, তোমরা কি কাজ দুনিয়াতে করেছিলা, কোরআন হাদিসের কথা শুনছিলা কি শুনছিলা না, কি রিসার্চ করেছিলা, আজকে সব কিছু তোমাদেরকে আমি বলে দেব। এটা আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাইতে হবে, এটা বাস্তব। এর আগে নিজে সংশোধন হওয়া দরকার। ওয়াইজাক্কিহিম, নিজের আমল পরিষ্কার করা দরকার। নিজের বিতর্কত আমলগুলি যারা যেগুলি আমরা দেখি না, সমালোচনা করি, অন্তরের ভিতরে আছে কিনা বুঝলি অহংকার, এগুলি দুই অংশা পরিষ্কার না করা পর্যন্ত কোনো আমল কবুল হবে না। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব হলো কোরআন হাদিস শিক্ষা দেওয়া, কোরআন শরীফ পড়া, শিক্ষা দেওয়া, তাফসীর করা এবং মানুষের হেদায়েতের পথে ডাকা। যারা শুনলো তারা সফল কাম, যারা শুনলো না তাদের ভাগ্য হারাম। এই জন্য কত মানুষ তাকিয়ে দেখেন কবরে আছে, কেইসে তাজদারা বাদশাহ চলবসে ওয়া খাজিনা বালাকানা শান শৌকতে क्या हुई
कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन कर सब गल गया है शक्ल सूरत क्या हुई। और से भाईरा और अगर যুবক ভাইরা মা বোনেরা তাকিয়ে দেখেন কবরের মধ্যে আপনার মতো ব্যবসায়ী, আপনার মতো সম্মানী মানুষ, আপনার মতো চারাবান মানুষ, সুস্বাস্থ্যের অধিকারী কবরের ভিতরে শুয়ে আছে, তাদের দেহের মাটির সাথে মিশে আছে, তাদের নামও কোনদিন কেউ নেয় না। ওই কবরে কিন্তু আমি আপনি যাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আমলকে পরিশুদ্ধ করার জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব। এই জন্য আখরার ইমাম পরিষদ প্রতি বছর এই মাহফিলকে উপহার দেয়, বিশেষ করে আমাদেরকে ইসলাহ করার জন্য, সংশোধন হওয়ার জন্য। বলে হুজুর সংশোধনের কি লাভ? ইসলিহু লাকুম আমালুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কোনো মানুষ সংশোধন হয় আর পরকালের চিন্তা আমলকে পরিশুদ্ধ করেন এবং সংশোধন করায়, গুনাহ থেকে বাঁচায়, এবং যিনি বাঁচান এবং সে ওই মানুষটা তার নিজের আমল পরিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শূন্য পরিশুদ্ধ করলো, আমল পরিষ্কার করলো, নেক আমল বেশি করে করলো, গুনাহ ছেড়ে দিল, উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর যত গুনাহ আছে মাফ করে দেই। এই জন্য ওলামায়ে কেরাম শেষ, এই জন্য ওলামায়ে কেরাম মাদ্রাসার দীক্ষা নিয়া এলাকার ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে আগাইতে পারি শোনা, দাওয়াতুত তাবলীগের মেহনতের মানুষকে পরিশুদ্ধ করে আমলকে আপনার এমনভাবে শুদ্ধ করার চেষ্টা করে পরকালে যাতে সফল কামে হইতে পারে। ও আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমের কাছে আসলে, উলামায়ে কেরামের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমল শুদ্ধ করার সুযোগ দান করে। যারা কোরআন শরীফের অনুযায়ী আমল করে, উলামায়ে কেরামের কথা শুনে আমল করে, আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত উলামায়ে কেরামের সঙ্গে আসর করবে। তাকিয়ে দেখেন কত নেতা হেতা কবরের মধ্যে আছে, তাদের নামও কেউ নেয় না। ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, সাদ্দাত কোথায়, পূজা কারুন, পূজা ফেরাউন, পূজা নমরুদ সুলামা, পূজা শৌকতে শাহ, পূজা দৌলতে সুলাইমানি। তাদের নাম আছে কিন্তু জাহান্নামে দাও দাও করে বলতেছে। সুলাইমান পয়গম্বর নবী, বিশ্ববরেণ্য প্রেসিডেন্ট ছিল, কিন্তু উলামায়ে কেরাম তাদের নাম নেই। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম তাদের নামে আপনা আমাকে আমল পরিশুদ্ধ করবে। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন, নবীও ছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবীও ছিলেন, শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ পয়গম্বর। ওই পয়গম্বর উম্মত আমরা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এই তাওহীদের বাণী শোনাইতে থাকবে, কোরআনের বাণী শোনাইতে থাকবে, হাদিসের বাণী শোনাইতে থাকবে। যারা কাছে আইসা শুনবে তারা সফলতা পাবে, যারা কাছে আইসা শুনবে না তারা সফলতা পাবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা রাজুলুন আলাকান নাস وهو أهلكم أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার উম্মতের মধ্যে একদল মানুষ বসে বসে সমালোচনা করবে, মানুষ ধ্বংস হয়ে গেছে, মানুষ গুনাহ করে, তার নিজের খবর নাই, কিন্তু আসলে ওই জাতি ওই নিজেই সেই ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ বলেন, তুমি তোমার নিজের নফসের দিকে তাকাও, আমলের দিকে তাকাও। তুমি যদি পরিশুদ্ধ হও, আমল পরিষ্কার তোমার হয়, নেক আমল বেশি করো এবং করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার দ্বারা গোটা এলাকাকে সংসার করে দিবে, গুনাহ থেকে মুক্ত করে দিবে, এমনকি গোটা রাষ্ট্রকে তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ফয়সালা অনুযায়ী পরিশুদ্ধ করবে। এই জন্য আমার ভাই, দুস্থ বুজুর্গ আখাউড়াবাসীদেরকে বলবো, আমরা আজকে আমরা সৌভাগ্যের জিনাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ হয়। আজকে ওই সমস্ত হাস্তিরা এখানে আসবে, আপনারা চিনেন ভালো করে,
আমার পাশে যিনারা বসে আছেন তারাও কিন্তু বিশাল বড় বড় আলেম, যে যিনারা হাদিস পড়ান, বুখারী মুসলিম আবু দাউদ শরীফ পড়ান। ইনশাআল্লাহ আখিরাতে এমন ওলামায়ে কেরাম আছেন যারা সর্বদাই হাদিস পড়ান। আমার পাশে যিনি হাবিবুল্লাহ সিদ্দিকী দামাত বরকাতুহুম, ওনাকে আপনারা চিনেন। এমনি ভাবে গোটা এলাকার মধ্যে 75টা মাদ্রাসা, এর মধ্যে দাওরা হাদিস মাদ্রাসা আছে, এর মধ্যে মিশকাত শরীফ পর্যন্ত মাদ্রাসা আছে। হাফেজে কোরআন হাজার হাজার বের হইতেছে একমাত্র গোটা এলাকাকে সংস্কার করার জন্য, শুদ্ধ করার জন্য, গুনাহ থেকে মুক্ত রাখার জন্য। এই জন্য ডাকা হয়। ভাই ও দুস্থ বুজুর্গ, আজকে কাজ কাম ছাইড়া দিয়া, ব্যবসা বাণিজ্য ছাইড়া দিয়া দিলের কানে শুনি এবং আমলকে শুদ্ধ করার চেষ্টা করি। আমার মতো কত মানুষ কবরের মধ্যে আছে এই চিন্তা করে, আমার মতো কত সুন্দরী রূপসী ওই কবরের মধ্যে আছে, আমার মতো কত যুবক ওই কবরের মধ্যে আসে, আমার মতো কত নেতা ওই কবরের মধ্যে আছে। আমার নেতাগিরি ওখানে কাজে লাগবে না, কিন্তু আমার আমল যদি ভালো হয় আর ভালো থাকে তাহলে কবরে গেলে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ আহসানাল জাযা। এতক্ষণ পর্যন্ত সামনের ভাষা